শনিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড কর্নেল চৌমুহনী এলাকায়। হঠাৎ করে টাটা এআইজি গাড়িতে আগুন লেগে যায়। এই আগুনে পার্শ্ববর্তী 3টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পথচলতি এবং স্থানীয় মানুষ আগুন দেখে হতভম্ব হয়ে পড়ে। পাশাপাশি তারা আগুন নেভানোর কাজে হাত লাগায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে দমকলের ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে, যার ফলে পার্শ্ববর্তী দোকান সহ গোটা এলাকা বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পায়। সাত সকালে আগুনে ঘটনায় মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনায় প্রায় 2 থেকে 2.5 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিক দীপক চক্রবর্তীর ছেলে। এদিকে এলাকার মানুষের অভিযোগ, রাস্তার পাশে দিনের পর দিন অনেক গাড়ি রেখে মালিক উধাও হয়ে যায়। তার জন্য একদিকে ব্যবসায়ীদের ব্যবসার যেমন ক্ষতির সম্মুখীন হয়, তেমনি চূড়ান্ত যানজটেরও সৃষ্টি হয়। এদিনও টাটা এআইজি গাড়িটি রেখে চালক উধাও হয়ে যায়। তারপর কিভাবে গাড়িতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলো তা নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। তবে ব্যবসায়ী সহ সকল অংশের নাগরিক ট্রাফিক দপ্তরের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দেন। দোকান তো করতে গিয়েছে, সবসময় মানুষের দরবার হয়, কথাবার্তা কাটাকাটি হয় যে এখানে গেলে গাড়ি রাখে। এই জায়গাটা পার্কিং জোন মানে রাখছে, কিন্তু মানুষের দোকানের সামনে যে আমরা একসাথে মানুষের ব্যবসা বাণিজ্য কেন ব্যাপার। এখন যে আগুনটা লাগছে সম্পূর্ণ এই যে ছোট হাতি গাড়িটা আছে, এই গাড়িটা নিয়ে পুরো সামনে যে বোর্ডটা আছে, বোর্ডটার দামই আছে 25,000 টাকা। সামনে যে সবকিছু লেগে ভালো লাগা করছে, মেশিন স্টার্ট হইব নি এটারও কোনো গ্যারান্টি নাই। মেশিনটার নিচে মেশিনটার দাম নিয়ে আছে 2 লাখ টাকা, উপরে মেশিনটার দাম আছে 40,000 টাকা। স্টার্ট হইব না কি জানে, কে ক্ষতি করে কে দিব? এই যে গাড়িটা ছাড়া এইখানে রাস্তা ভিতরে একসাথে ট্রাফিকের কোনো বিধান নাই, দায়িত্ব নাই। মানুষের দোকানের সামনে একসাথে যেমনি খুশি তেমনি, এত তো আমরা ক্ষতি হয়। আমি তো কয়েকদিন ধরে আমার নিজের ব্যক্তিগত কারণে আমি দোকানটা খুলতে পারছি না, শরীর প্রবলেম। এই শরীর প্রবলেম নিয়ে এসে আমি আগুন চাপ দিচ্ছি। আমি জানি যে আমার কতটুকু খারাপ লাগছে জিনিসটা। এই যে ক্ষতি করুন না, কে দিব? আমরা মানে পুরোটা আগুন দিয়ে করে যাবো। ইচ্ছে করে ডায়েটটা ভুলে রোলটা ফুচকাটা খেতে, কিন্তু মনে রাখতে হবে 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।